বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও ভালো আছি। মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, সকাল সকাল করে যেটা আমাদের প্রতিদিনের কাজ, এই যে চা কাজকর্ম করে, সকালের কিছু কাজকর্ম করে এই যে চা নিয়ে বসে পড়েছি। লাবু, আমি আর রিবু তিনজনের চা, আর বিভু চা খেয়ে চলে গেছে দোকানে। কারণ একটু কাজকর্ম করতে করতে একটু দেরি হয়ে যায়, তো তার মধ্যে বিভু করে কখনো কখনো চা খেয়ে নিচেও চলে যায়, আবার কখনো কখনো দেরিও হয়। তো আজকে বিভু চা খেয়ে চলে গেছে নিচে। আর এই দেখো, আমরা খাবো চা, তিনজনের চা। কারণ শীত বলে রিবুকেও একটু চা দিচ্ছি, আদা দিয়ে চা করেছি। আর এই যে হচ্ছে রিবুর ছোলার ছাতু। আর রিবু কই? আর এই দেখো রিবু, ও সকালবেলার থেকে বায়না করেছে, মানে রেগে গেছে। কেন? ও নিচে বসে খেলবে ঠান্ডায়। নিচে বসে খেলবি? ওর কথা, ও নিচে বসে খেলবে। ওর ঠান্ডা কিন্তু লেগেই থাকে, তাও ও শুনবে না। ওর কথা, ও নিচে বসেই খেলবে। ওর কথা হচ্ছে ও নিচে বসে খেলবে, তো সেটা কেন ওকে খেলতে দেওয়া হয়নি, তো তার জন্য রিভু রেগে গেছে। দেখো একা একা নিচে কি এভাবে বসে। ঠিক আছে, নিচে বসেই খেলবি। আয় আয় আয়, নিচে বসেই খেলবি। তোকে বারণ করা, তোর ঠান্ডা লাগবে, কার কি হবে? হ্যাঁ বস, খেল। ওইগুলো নিয়ে আসবো। এই কই সেইগুলো, কই দেখা। এই যে মটরশুঁটি নিয়ে ওর নিচে বসে খেলা করবে। নে কর, ঠান্ডা দাও। কালকে স্পোর্টস, কালকে ওর স্কুলে স্পোর্টস আছে, ও খেলতে পারবে না। গাড়ি কোথায়? গাড়ি কোনটা তোমার? খেল, তোর ঠান্ডা লাগবে, কারোর কিচ্ছু হবে না। ও খেলতে পারবে না। তো দেখো, এই যে এই নিচে বসে খেলবে, তার জন্য ও সকাল থেকে মানে এতক্ষণ ধরে কান্নাকাটি করছিল। তাহলে রিভু তো একদম ভালো খেলে না। তুই এই টেবিলে এখানে বসে খেলা কর। আসো এখানে, এখানে বসে খেলা কর, ঠান্ডা লাগবে না। বাবা আসো, শোনা, খেলা কর। আসো আসো আসো, চল আসো। এসো এসো এসো। দেখেছো রিভুর দুষ্টুমি? এসো, এই চলো চাটা খেয়ে নিই। আর আজকে রোদ কিন্তু সকাল সকাল করেই, প্রতিদিন যেমন এরকম টাইমে রোদ কিন্তু একদমই 3-4 দিন ধরে বেরোচ্ছে না, কিন্তু আজকে হালকা হালকা, চলো তোমাদের দেখায়, হালকা হালকা বেরিয়েছে। তাও কুয়াশা আছে, কুয়াশা হলেও তবুও রোদটা বেরিয়েছে। আর আজকে তেমন বিশেষ কিছু রান্না বান্না নেই, তার কারণ হচ্ছে কালকে রাতে যদি চিকেন রান্না হয় তাহলে কি হয় বলো, তোমাদের দেখাবো। তো দেখো এতটা চিকেন। আমি খাবো, আমি খেয়েছিলাম চিকেন। আচ্ছা, তুমি খেয়েছিলে, ঠিক আছে। দেখো এতটা চিকেন, রাত্রেবেলা চিকেন রান্না হলে যেটা হয়, এতটা চিকেন রয়েছে। আর চিকেন হলে ছেলে মেয়ের কিছু লাগবে না, বিভুরও কিছু লাগবে না, চিকেন হলে ওদের খাবার হয়ে যাবে। তো ভাবছি দুপুরে এই চিকেনটাই একটু গরম করে নেবো। আরও একটা জিনিস তোমাদের দেখাই। তো এই দেখো, হ্যাঁ আছে ওখানে। তুমি খাও, তুমি খাও, একটা খাও। তোমার একটা, তোমার ছোটটা, তোমার ছোটটা, আমার বড়টা চা। তো এই যে ফ্রাইড রাইসে প্রায় একজনের বেশি বেশি হয়ে যাবে। তো বিভু খাবে না ফ্রাইড রাইস, বিভু বলছে যে আমি ভাতই করো আমার জন্য। আর এখন সকালবেলায় করে নেবো অন্তত কটা রুটি, আর ওই যে কাঁচা মটরশুঁটি আর আলু দিয়ে ঘুগনি, কাঁচা মটরশুঁটির ঘুগনি হবে আর কি। লাবু পছন্দ করছে আজকাল বেশ। লাবু বলছে মা কাঁচা কাঁচা মটরশুঁটি তুমি আজ ঝাল দিয়ে একটু ধনেপাতা, ছাদের থেকে ধনেপাতা নিয়ে আসবি। হ্যাঁ আচ্ছা, আমি ধানের কিছু মানে ছাদের কিছু কাজকর্ম করবো, যেহেতু রান্নাটা আজকে অতটা ইয়ে নেই। ছাদের গাছপালার একটু ঝাড় দিতে হবে ছাদ, তো সেই সমস্ত কাজকর্ম বেশ কিছু করব। তো চলো এখন চাটা খাই, তারপরে রুটিটা করব, তারপরে যাবো ছাদে পড়তে হবে ছাদে। তো লাবু বলছে মা আমি ছাদ রোদে একটু বসে বসে বই পড়ি গিয়ে, ঘরের মধ্যে না কেউ ঠান্ডা লাগছে আজকে। তো যা তুই ছাদে যা, আমি রুটিটা করব, তারপরে আমি ছাদে আসছি, ঠিক আছে? হ্যাঁ খাবার নিয়েই ঠিক আছে যাবো। দেখো মটরশুঁটি আলু দিয়ে এই যে হবে ঘুগনি, মটরশুঁটি আলু আর টমেটো দিয়েছি। আর এই যে গাছের থেকে ধনেপাতা লাবু দিয়ে গেল। আর এখানে মেখে নেবো আটা, রুটি হবে। আর চলো জলটা দিয়ে দিই, হয়ে গেছে বেশ সুন্দর করে কষানো আমার। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিই।
এই যে আটা মাখা আমার হয়ে গেছে। কি করব দেখো, রিভুকে দেখাতে বলছে, তো রিভু বসেছে এখানে ড্রয়িং নিয়ে। আর লাবু গাছে কোথায়? আর লাবু গাছে হচ্ছে ছাদে, আর রিভু বসেছে এখানে ড্রয়িং নিয়ে। তুমি ছাদে বসে, তোমাকে বললাম পড়াশোনা করতে, লিখতে। ছাদে গিয়ে ড্রয়িং করবি? ছাদে গিয়ে ড্রয়িং করবি? যা তাহলে, বলবি মা পাঠিয়েছে। আর বড় ড্রয়িংটা নিস না, ছোট ড্রয়িং নিয়ে যা, নষ্ট করে। হ্যাঁ না, তোমার ড্রয়িং ছোট দুটো আছে না, সেগুলো নিয়ে যাও। হ্যাঁ 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 দেখো, নাহলে রিভু যা করে বড় ড্রয়িং নিয়ে গেলে, ওর থেকে ছোটটা নিয়ে যাও। আর দেখো বড় উঁচু। আমি কিছু করিনি, তুমি রেখেছো ওখানে, ওই জন্য ভিজে গেছে। তুমি ওখানে রেখেছো কেন বলো? টেবিলে জল ছিল না, ছিঁড়তে হবে, শুকিয়ে যাবে। তুমি ছাদে নিয়ে যাও, শুকিয়ে যাবে, ছিঁড়ো না। হ্যাঁ হ্যাঁ, আর এইগুলো আর ভাঙবে না এইখান থেকে, ঠিক আছে? এই যে হয়ে গেছে তরকারিটা, মানে ঘুগনি। আর এইখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চালটাও দিয়ে দেবো। রুটিও হয়ে গেল, আর রিভু লাবু রয়েছে ছাদে। নিচের কাজকর্ম করে ছাদে চলে এসছে, আর ছাদে এসেই দেখো আমার কি সুন্দর সিম গাছ হয়েছে নতুন করে আবার। আর ওইদিকে লাবু রিভু ওরা সব খাচ্ছে, ফুলটাও ফুটেছে। বন্ধ করে দাও, জলটা বন্ধ করে দাও, পরে গাছে জল দেবো, এখন না। আর এই যে জামা কাপড়ও কিছু মেলে দিয়েছে, আর খাবার নিয়ে না ছাদে চলে এসছে সকালের। রুটি, আর এরা দুজনে বসে বসে এখানে পড়ছিল, রিভু আর লাবু। আর এই দেখো খাবার নিয়ে এসছি, রিভুর জন্য নিয়ে এসছি। এই যে রিভু এই ঘুগনিটা খাবে না, ওর জন্য হাত ধুবি? হাত ধুয়ে যা তাহলে। আর এই যে চিকেনটা নিয়ে এসছি রিভুর জন্য, আর আমি খাবো ঘুগনি দিয়ে। লাবু ঘুগনি দিয়েই খাচ্ছে, ও চিকেন খাবে না এখন, বলছে একবার দুপুরেই খাবো। তো এই যে এখন খাওয়া দাওয়া হবে। সকালের বিভু মানে রুটি খেয়ে চলে গেছে, একটু কাজকর্ম করছিলাম রান্না বান্না করে, না একটু ঘরটা গোছগাছ করেই ছাদে এসছি। কারণ ছাদে একটু গাছপালা আজকে একটু বেশ ভালো করে একটু পরিচর্যা করব আর কি, জল দেব, তারপর একটু মানে গাছের গোড়াটা বলে না একটু খুঁচিয়ে খুঁচিয়ে দেবো। তো সেই জন্যই একবারে রান্নাটাও আজকে বেশি চাপ নেই, ভাতও করে নিয়েছি দুপুরের জন্য। ভাতটা ভেবেছিলাম পরে করব, কিন্তু এই যে কাজ করতে করতে না দেরি হয়ে যাবে। বিভু আবার কখন দুপুরবেলা খেতে চলে আসে ঠিক নেই। ও তো মানে আমাদের বাড়িতে কি বলতো, আমি রান্না বান্না করে রাখলে যার যখন খিদে পায় সে তখন কিন্তু বেড়েই খায়। তো এইরকমই আর কি। তো এই যে এখন খাওয়া দাওয়া হবে, আর এই যে গাছ পরিচর্যা করবো। রিভুর কালকে স্পোর্টস আছে, স্পোর্টসের প্র্যাকটিস করতে হবে। রিভু শুধু বলছে মা প্র্যাকটিস করতে হবে, চলো। দেখো চিকেন যেহেতু, তো রিভু নিজে নিজেই কিন্তু খাচ্ছে। চিকেন হলে পরে ওর আর কিচ্ছু লাগে না। কেমন হয়েছে ঘুগনিটা? চিকেনটা দারুণ হয়েছে, ঘুগনিটা পচা, আর চিকেনটা ভালো হয়েছে। কিন্তু বেশ গরম গরম লাগছে না ছাদে, বেশ গরম। মামা এটা খুঁচালে আবার এরকম নরম নরম হয়ে যাবে। চলো এখন একটু ঝাড় দিয়ে এই জায়গাটা পরিষ্কার করি। দেখো প্রচুর এই যে বেগুন গাছের পাতা টাতা পড়ে না নোংরা হয়েছে, এগুলোকে সুন্দর করে একটু ঝাড় দিয়ে দেবো, তাহলে একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখো ঝাড় দেবো বলেছি, নিয়ে চলে এসে ঝাঁটা। তুমি এখান থেকে যাও, ওদিকে চলতে তো লাবুর ওই পাশটা চলে যাও, আমি এই পাশটা ঝাড় দিই, তারপরে তোমরা নিচে চলে যাও, তারপরে ওই পাশ ঝাড় দেবো। না না, তোমার ঠান্ডা লেগে যাবে বাবা, তারপরে রেস্ট খেলবো। ছাদে থাকবে? ঠিক আছে, লাবুর এই পাশটায় বসো। আচ্ছা লাবু শুধু ছাদে থাকবে। আমি দুটো বিস্কুট দিয়েছি।
হ্যাঁ, যখন খেলা হবে তখন নিয়ে আসবে, ঠিক আছে? ঘরের কাজকর্ম করে ছাদে চলে এসেছি, ছাদটা পরিষ্কার করব। আর দেখো এদিকে যেহেতু বেগুন গাছ, এই গাছ সে গাছ মোটামুটি আমার ছাদে অনেকই আছে। তো এইগুলো এসে না, তো এই পাতাগুলো দেখবে কিছু কিছু শুকিয়ে যায়, তো সেইগুলো প্রচুর এই যে পরে কদিন আগেই ঝাড় দিয়েছি, 2-4 দিন আগে। তারপরে আবার দেখো এর মধ্যে দিয়ে গুঁড়ো এটা সেটা কত কিছু যে হয় গাছের গোড়া দিয়ে এ সাইডে সে সাইড দিয়ে। তো সেইগুলোই ভালো করে প্রত্যেকটা যে জারের পাশ দিয়ে পড়তেই থাকে এটা সেটা নোংরা আর কি, ছাদেরই। তো সেইগুলো দেখো ভালো করে ঝাঁটা দিয়ে দিয়ে না একদম মানে কি বলবো খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে, তো সেইভাবেই পরিষ্কার করছি। আর এখন যেহেতু একটু টানের সময় না, দেখো ছাদে কেমন ধুলোও হয়েছে, তো ভীষণ ধুলোও হয়েছে ছাদে। তো তারপরে দেখো সব সাইড দিয়ে মানে এই পাশটা আগে ঝাড় দিচ্ছি, আর ওই পাশটায় রিভু লাবু রয়েছে, তো ওই পাশটায় পরে ঝাড় দেবো। তো দেখো প্রচুর পাতা আর এখানে না ধুলো হয়েছে, তো সেইগুলো ভালো করে নিজের থেকে ট্রে নিয়ে এসেছি, তো ট্রেতে করে সব আমি ফেলে দিলাম ওই পাশটা। দেখো তারপরে এসেছি এই যে আমার একদম সামনের দিকটা যেদিকে সিম গাছ, আমাদের গেটটা আর কি। তো টবগুলো সব যেগুলো ছোট ছোট টব, তো সেইগুলো সব সরিয়ে সরিয়ে দিয়ে না বেশ সুন্দর করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি যতটা পারা যায় আর কি। তো এই সাইডতেও একদম মানে এই দেখো, তো এইখানে একটা রয়েছে মাচা করা, তো সেইটার নিচেও আমি ঢুকে গেছি। যে এর উপরে তেমন কোনো গাছ নেই, কিন্তু তবুও না একটু নোংরা এটা সেটা মানে পুরনো যে সমস্ত পাতা টাতা থাকে সেগুলো তো শুকিয়ে যেত, সেইগুলোও দেখো এইদিকে পড়ে যেত, সেইগুলো একদম এই যে প্রত্যেকটা জারের পাশ দিয়ে মানে ঝাড় দিতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে, আর অনেকক্ষণ ধরেও ঝাড় দিয়েছি একদম পরিষ্কার করে যাতে চকচক করে, কারণ দেখতেও তো পরিষ্কার থাকলে সব কিছু দেখতে ভালোও লাগে, তাই না? তো সেই রকমই আর কি সব ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর দেখো এদিকে আমি বললাম না গাছগুলো একটু আলতো করে খুঁচিয়ে দেবো, কারণ কদিন আগেই খুঁচিয়েছি, তবে আবার দিয়ে দিচ্ছি। তার কারণ কি বলো তো, যতই ভেবে দেবো আর মাটিতে আলগা আলগা থাকবে, আর গাছগুলো না মানে যে শিকড়গুলো বেরোবে নতুন করে সেগুলো বেশ সুন্দরভাবে হবে আর কি। তো দেখো এই কিছু কিছু গাছে কালকেও জল দিয়েছি, প্রত্যেক দিনই দেওয়া হয় জল কম বেশি করে, বিশেষ করে টবগুলোতে বেশি লাগে জল। আর এই যে যেগুলোতে জল দেওয়া ছিল সেগুলো বেশ সুন্দর করে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে খোঁচানো, আর যেগুলোতে একটু কম জল সেগুলো একটু দেরিই লাগছে আর কি। তো সেইগুলোও সব আস্তে আস্তে দেখো দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জমাট বেঁধে নেই, কারণ কদিন আগেই খোঁচানো হয়েছে। মা একবার মানে দিয়ে গেছে কিছুদিন আগে এসছে, তো তারপর কিন্তু আমিও একটু একটু করেছিলাম, তো সেই জন্য খুব জোর জবরদস্তি মানে ইয়ে করতে হচ্ছে না। আর দেখো এই যে এই ঘাসগুলো না ভীষণ মারাত্মক, বড় হলে ভীষণ আঁকড়ে ধরে আর এত ইয়ে হয় না। তো এই যেহেতু মাটি ইয়ে করা ছিল, তো সেহেতু আমিও দিলাম, আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু রিভিউও করছিল জানো তো, কারণ আমি কাজ করবো আর ও কি সুস্থভাবে থাকতে পারে বলো, তো ও কিন্তু করছিল। আর এই দেখো তারপরে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় অনেক অনেক করে আমি জল দিচ্ছিলাম। তো আর এই দেখো লেবু গাছটা এখানেও জল দিচ্ছিলাম, আর এই যে বেগুন গাছ তো প্রচুর আছে, সব গাছেই আমি জল দিচ্ছিলাম। আর এই দেখো এখানে রিভু একটা ফুল পেয়েছে, তো আমাকে এখানে প্রপোজ করছে, মা আই লাভ ইউ। তো এটা কিন্তু ছোটোবেলা থেকেই করে, এটা ওকে শেখানো না, স্কুল না মানে ইউটিউব দেখে, তো সেখান থেকে দেখেছে। তো একটা ফুল পেলেই ও আমাকে এরকম করে কিন্তু এসে প্রপোজ করে আর বলে মা আই লাভ ইউ। তো যাই হোক ও বেশি মজার ছলে করে আর কি। তো দেখো তারপর পরে যে আমার এদিকে সব হয়ে গেছে, সব ঝাড় দিয়ে দেখো ছাদ একদম চকাচক হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, পরিষ্কার থাকলে কত ভালো লাগে আর কি। তো তারপর দেখো রিভুর স্কুলে এরকম করে দাগ টানে, ওর ঠিক মনে আছে ও নিজের মতো করে নিজে নিজে দাগ টেনে দিচ্ছে। আর এদিকে দেখো রিভু লাবু দুজনকে বললাম তোরা প্র্যাকটিস কর, সঙ্গে কিন্তু আমিও করেছি, তো সেটা আর ভিডিও করিনি, এরা দুজনই করছে আর কি। তো এইভাবে কিন্তু রিভুকে 2-3 বার এরকম করে প্র্যাকটিস করানো হয়েছে, বিস্কুট দৌড় এমনি দৌড় প্রতিযোগিতা যাই হোক। তো এরা দুজনে এরকম করে করছিল, বেশ ভালোই অনেকটা সময় কিন্তু ছাদে আজকে আমরা কাটিয়েছি এইভাবে। তো দেখো এইভাবেই কাটালাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো এখানে আজকের ভিডিওটা শেষ করব, ভালো লাগলে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। তো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।